পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ে আর কিছু হবে না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তির সংখ্যা প্রচুর কমে গেছে। এই নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট। কাউন্সিলের পক্ষ থেকে দুটো গুরুত্বপূর্ণ নোটিফিকেশন কিন্তু তারই সংকেত দিচ্ছে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আর চ্যানেলে প্রথম আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পলিটেকনিক এডুকেশনের সমস্ত আপডেট এবং ইনফরমেশন পেতে। রাজ্যের সমস্ত পলিটেকনিক স্টুডেন্ট, তোমরা যারা এবছর পলিটেকনিকে ভর্তি হয়েছো বা ভর্তি হবে বলে ভাবছো, বা যারা কারেন্ট পলিটেকনিক স্টুডেন্ট রয়েছে, তোমাদের জানা দরকার স্টেট কাউন্সিলের পক্ষ থেকে দুটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাবলিক হয়েছে। বেশিরভাগ স্টুডেন্ট তোমরা জানো এবং অনেকেই হয়তো জানো না। সেই জিনিসপত্র নিয়ে আজকে কথা বলবো এবং পলিটেকনিক এডুকেশনের ডিমান্ড কি সত্যি কমে গেছে সেটাও তোমাদের জানাবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আর চ্যানেলে প্রথম আসলে কাজেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও সমস্ত আপডেট পেতে। আর আমাদের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এই গ্রুপগুলোতে জয়েন করে যাও। তোমরা যদি এই গ্রুপগুলোতে না থাকো তাহলে কিন্তু পরবর্তী আপডেট এবং ইনফরমেশনগুলো পাবে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের এই গ্রুপগুলোতে জয়েন করে যাও সমস্ত রকম আপডেট এবং ইনফরমেশন পেতে। তো ভিউয়ার্স, আমি বেশি দেরি করছি না, সরাসরি ভিডিওর টপিকে প্রবেশ করছি। তো ভিউয়ার্স, প্রথম নোটিফিকেশনটা রাজ্যের কারিগরি ভবনের পক্ষ থেকে প্রকাশিত হয় যে পলিটেকনিক স্টুডেন্টদের ফর্ম ফিল আপ আবার চালু হচ্ছে। হ্যাঁ, 10 তারিখে এই নোটিফিকেশন চালু হয়, 10 থেকে 16 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলছে। অর্থাৎ আমি যখন দাঁড়িয়ে ভিডিওটি বানাচ্ছি এখনো ফর্ম ফিল আপ চলছে। তো তোমাদের যে সমস্ত স্টুডেন্ট এখনো ফর্ম ফিল আপ করেনি বা তোমাদের বন্ধু বান্ধব যারা রাজ্য সরকারি বা বেসরকারি পলিটেকনিকে ভর্তি হতে চাইছে, তারা আবার ফর্ম ফিল আপ করতে পারে। তো বেসিক্যালি এই যে নোটিফিকেশনটা সংকেত, রাজ্যে এখনো সরকারি কলেজে প্রচুর সিট ফাঁকা, তার জন্যই কিন্তু এই যে ফর্ম ফিল আপ প্রসিডিওর সেটা চলছে, যাতে নতুন কিছু স্টুডেন্ট আবার সুযোগ পায়। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে সিট কিন্তু ভর্তি হচ্ছে না। এবছর 50,000 প্লাস ফর্ম ফিল আপ, তাও কিন্তু দেখা যাচ্ছে প্রচুর সিট ফাঁকা, অর্থাৎ পলিটেকনিকে স্টুডেন্টরা আসতে চাইছে না। তার সঙ্গে কাজেই আরেকটি নোটিশ, রাজ্যের সেলফ ফাইন্যান্স পলিটেকনিক গুলোতে সিট ফাঁকা থাকার দরুন তারা ম্যানেজমেন্ট কোটা ছাড়াও ডাইরেক্টলি প্রচুর স্টুডেন্টকে অ্যাডমিশন করাতে পারবে। তো বেসিক্যালি এই দুটো নোটিশ কিন্তু সংকেত দিচ্ছে রাজ্যে পলিটেকনিক স্টুডেন্ট কমে যাচ্ছে, অর্থাৎ পলিটেকনিকে স্টুডেন্টরা আসছে না। তার কারণ কি? তো বেসিক্যালি রাজ্যের যে কলেজগুলোর কাঠামোর দিক থেকে দেখলে তোমরা দেখতে পারবে রাজ্যের সরকারি কলেজগুলোর কাঠামো কিন্তু খুবই খারাপ। হাতে গোনা কিছু প্রাইভেট পলিটেকনিক ছাড়া বাদ বাকি প্রাইভেট পলিটেকনিকের অবস্থা খারাপ। সেই ক্ষেত্রে কিন্তু সেলফ ফাইন্যান্স পলিটেকনিকগুলোতে অ্যাডমিশন হচ্ছে না। কিন্তু তুমি যদি প্রিমিয়াম কলেজগুলো দেখো, যেগুলো টপ 3 বা টপ 2 এর মধ্যে যে সমস্ত কলেজ থাকে, প্রাইভেট কলেজ, সেখানে কিন্তু সিট ফিল আপ হয়ে এখন কিন্তু সিট নেই, এইরকমও পরিস্থিতি দাঁড়িয়েছে। তো সেই ক্ষেত্রে তোমরা যারা পলিটেকনিক এখনো ভর্তি হতে চাইছো রিমেনিং কিছু সিটে, তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। প্রো টেকনিক্যাল জিনিয়াস টিম কিন্তু তোমাদের হেল্প আউট করবে অ্যাডমিশনের জন্য। সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো লাস্ট কিছু সিট যেটা রিমেনিং রয়েছে পলিটেকনিকে ভর্তির জন্য। এইবার আসি, পলিটেকনিক এডুকেশনের ভ্যালু কি সত্যি কমে গেছে? তো বেসিক্যালি না, সেটা কখনোই কমবে না। কারণ জুনিয়র ইঞ্জিনিয়ার, সুপারভাইজার বা ম্যানেজিং যে পোস্টগুলো থাকে সেই পোস্ট, বা লিডার অফ আইটিআই ক্যাটাগরিজের যে পোস্টগুলো থাকে সেই পোস্ট চিরজীবন থাকবে ইন্ডাস্ট্রিতে, এবং সেখানে যদি ঠিকঠাক কোনো স্টুডেন্ট পড়াশোনা করে তার কিন্তু জব অপরচুনিটি থাকবেই। তো বেসিক্যালি পলিটেকনিকের স্টুডেন্টদের না আসার কারণ হচ্ছে স্টুডেন্টরা ভাবে পলিটেকনিক পাস করলে সার্টিফিকেট হাতে নিলেই আমার কাছে চাকরি পকেটে থাকবে। না, সেটাকে বলে সার্টিফিকেট কেনা বা 3 বছর জাস্ট মুখ দেখানো। তোমার হাতে যদি সার্টিফিকেট থাকার সাথে সাথে তোমার পাশে যদি জব থাকে, তাহলে কিন্তু তোমার যে স্কিল, তোমার যে নলেজ, সেগুলোর কোনো ভ্যালুই থাকবে না। তো বেসিক্যালি চাকরি পেতে গেলে বা ভালো জায়গায় যেতে গেলে অবশ্যই স্কিল, নলেজ এবং তোমার যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু ম্যাটার করে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে স্টুডেন্টদের কিন্তু পড়াশোনার সাথে সাথে এই জিনিসগুলোকে এনহ্যান্স করতে হবে ভালো চাকরি পেতে গেলে। প্রিভিয়াস ইয়ারগুলোতে ছাত্রছাত্রীরা এই কাজগুলো করেনি, তাই চাকরি পায়নি, এবং তাদের দেখা দেখি যে সমস্ত নতুন ছাত্রছাত্রী আসে তার পরিমাণটা কমে গেছে। আর একটা একদম সত্যি কথা বলি, রাজ্যে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে চাকরির পরিমাণ অনেকটাই কম যে কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। সেখানে দাঁড়িয়ে বাইরের রাজ্যে কিন্তু ছাত্রছাত্রীরা কাজ করতে যেতে চাইছে না। সেই ক্ষেত্রে কিন্তু আর একটা জব অপরচুনিটির জায়গাটা কিন্তু কমে গেছে। সেখানে দাঁড়িয়ে প্রচুর ছাত্রছাত্রী এইগুলোতে এফেক্টেড হয়েছে। কিন্তু বেসিক্যালি এখানে এফেক্টেড হওয়ার কিচ্ছু নেই, এগুলো কিন্তু টোটালি ফোকাস নয়। তোমরা যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আসতে চাও, এখনো প্রচুর স্কোপ রয়েছে গভর্নমেন্ট সেক্টর, প্রাইভেট সেক্টর থেকে শুরু করে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ঠিকঠাকভাবে পড়াশোনা করতে হবে, নলেজ গেইন করতে হবে। তো সেই ক্ষেত্রে পলিটেকনিক এডুকেশনের এখনো কিন্তু ফলো আপ রয়েছে। আর যেটা এখন যে নোটিশগুলো এসছে, সেই নোটিশগুলো কিন্তু আগেও আসে, সেই নিয়ে চিন্তার কোনো কারণ নেই। কারণ
প্রতি বছর কিন্তু স্পট কাউন্সিলিং, ম্যানুয়াল কাউন্সিলিং এইগুলো কিন্তু হয়েই থাকে। তো সেই ক্ষেত্রে এই আপডেট কিন্তু থেকেই থাকে, তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই। তো অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যারা এবছর পলিটেকনিকে আবার আসতে চলেছে, ফর্ম ফিল আপ করেনি, নতুন করে আসতে চলেছে, এবং যে সমস্ত স্টুডেন্ট এই জিনিসগুলো নিয়ে চিন্তার মধ্যে থাকে বা পলিটেকনিক আপডেট থাকে। এবং তোমাদের কলেজ গ্রুপেও কিন্তু ভিডিওটি শেয়ার করে দাও, তাহলে কলেজের স্টুডেন্টরাও এই বিষয়ে জানতে পারবে। ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।